ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর কেমিস্ট্রির সেমিস্টার 2 এর আজও কিছু সমাধান। কোশ্চেন ব্যাংক পুরোনো কোশ্চেন ব্যাংকের সমাধানগুলো করছি। প্রথম কোশ্চেন দেখো, কালকের আগের দিনের পরের থেকে। N2 গ্যাস অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে তৈরি করছে 2NO, এটা -44 কিলো ক্যালোরি। এই সমীকরণের সাম্যাবস্থার ওপর চাপ ও তাপের প্রভাব লেখো। তো প্রথমে লিখি চাপের প্রভাব। দেখো, এই বিক্রিয়ার বিক্রিয়ক ও বিক্রিয়াজাত গ্যাসীয় পদার্থের অণুর সংখ্যা সমান। বাম দিকেও দেখো দুটো অণু আছে, একটা N2 একটা O2, আর দুদিকে এবার ডান দিকে দুটো NO। তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থার ওপর চাপের কোনো প্রভাব নেই। তাপের প্রভাব, এই বিক্রিয়ার সরণ বিক্রিয়ায় তাপ শোষিত হয়েছে, ফলে লাসিথের নীতি অনুসারে উষ্ণতা বৃদ্ধি পেলে বিক্রিয়াটি সরণবর্তী হবে এবং কম উষ্ণতায় বিক্রিয়াটি পশ্চাৎবর্তী হয়। পরের বিক্রিয়া CO প্লাস H2O তৈরি হবে H2 প্লাস CO2। এই বিক্রিয়ায় Kp ও Kc এর মধ্যে সম্পর্ক আমরা কি জানি? Kp ইকুয়াল টু Kc ইন্টু RT হোল টু ডেল এন। ডেল এন মানে গ্যাসীয় বিক্রিয়াত পদার্থ অনুসংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক পদার্থ অনুসংখ্যা। বিক্রিয়া জাত বলতে আছে এখানে H2 আর CO2 মানে দুটো অণু, আর বিক্রিয়ক বলতে আছে CO আর জল দুটো অণু। তাহলে এদের বিয়োগফল হচ্ছে 0, সুতরাং Kp ইকুয়াল টু Kc। নেক্সট কোশ্চেন, স্থির উষ্ণতায় কোনো বিক্রিয়ায় বিক্রিয়া কোশেন্টের মান সাম্যদ্রব্যের চেয়ে বেশি হলে বিক্রিয়ার অবস্থা সম্পর্কে কি ধারণা করা যায়? স্থির উষ্ণতায় কোনো বিক্রিয়ার কোশেন্টের মান কিউ এটা সাম্যদ্রব্যের চেয়ে বেশি হলে বিক্রিয়াটি বিপরীতমুখী হবে, মানে বিক্রিয়াটা উল্টো হয়ে আবার সাম্যদ্রব্যে পৌঁছানোর চেষ্টা করবে, অর্থাৎ বিক্রিয়াত পদার্থকে বিক্রিয়কে পরিণত হবে এবং সাম্যাবস্থায় উপনীত হওয়ার চেষ্টা করবে। পরের কোশ্চেন, 2 লিটার আয়তনের বদ্ধ পাত্রে 1 লিটার PCl5 নিয়ে নির্দিষ্ট উষ্ণতায় উত্তপ্ত করা হলো। সাম্যাবস্থায় PCl5 এর মোল সংখ্যা 0.4 হলে PCl5 মুখী PCl3 প্লাস Cl2 এই বিক্রিয়ার সাম্যদ্রব্যের মান কত? তাহলে বিক্রিয়ার শুরুতে কি ছিল? PCl5 1 মোল আর PCl3 এবং Cl2 ছিল 0.0 মোল। সাম্যাবস্থায় মোল সংখ্যা কত হবে? 0.4 বলে দিয়েছে, তাহলে ওটা কত হবে? 0.4 1 মাইনাস 0.4 মানে 0.6 PCl3। Cl2 হবে 1 মাইনাস 0.4 মানে 0.6। এবার আয়তন বলে দিয়েছে কত? 2, তাহলে মোলার গাঢ়তা কত হবে? 0.4 বাই 2, 0.6 বাই 2 আর 0.6 বাই 2। তবে সাম্যদ্রব্য লিখে নিয়ে আমরা তাহলে সেটা বসিয়ে দিলাম, করলে কি কি আসছে? 0.45 মোল লিটার ইনভার্স। পরেরটা, অসওয়াল্ড লৌহকরণ সূত্রে শুধু গাণিতিক রূপটা কি হবে না? K ইকুয়াল টু আলফা স্কোয়ার C মাইনাস 1 মাইনাস আলফা, যেখানে C হচ্ছে দ্রবণের মোলার গাঢ়ত্ব, আলফা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আয়নায়ন মাত্রা, K হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আয়নায়ন ধ্রুবক। পরে কি, যারা বাফার দ্রবণের প্রতি লিটারে 2 মোল NH3 ও 0.02 মোল NH3 ও 0.04 মোল NH4Cl আছে, আর কি দেওয়া আছে? Kb দেওয়া রয়েছে। pH বের করতে হবে। pH ইকুয়াল টু 1 প্লাস, ভুল বলছি, pH ইকুয়াল টু 14 মাইনাস pKb প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ লবণ বাই কনসেন্ট্রেশন অফ ক্ষারক। ভ্যালুগুলো পুট করে দিলে আসছে 8.95। পরের কোশ্চেন, H2SO5 এর জারণ সংখ্যা নির্ণয় করো। এটা গঠনটাকে আমি এঁকে নিয়েছি। দেখো, এখানে দুটো ও পরমাণু আছে, এরা এই দুটো ও পরমাণু হচ্ছে পারক্ষ বন্ধনে রয়েছে। তো ওদের যদি কত হবে? ওদের হবে জারণ সংখ্যা -1 করে। চলো এবার ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন কি হবে? তাহলে আমি ধরে নিচ্ছি যে এস এর জারণ সংখ্যা হচ্ছে প্লাস এক্স। যদি প্লাস এক্স হয় তাহলে দুটো এইচ ছিল, দুটো এইচের জন্য 2 ইন্টু 1, এস এর জন্য প্লাস এক্স, দুটো অক্সিজেন পার অক্সিজেন রয়েছে তার জন্য ও, এই 2 ইন্টু -1, আর 3টে অক্সিজেন এমনি আছে তার মানে ওটার জন্য -2 করে। তার মানে আসছে এক্স ইকুয়াল টু +6, অর্থাৎ H2SO5 এসে জারণ সংখ্যা +6। পরেরটা বলেছে সমতা বিধান করতে। KBr3 প্লাস HCl প্লাস অ্যারো তৈরি, HCl তৈরি অ্যারো দিয়েছে Br2 প্লাস KCl প্লাস জল। আচ্ছা, এটা না জারণ সংখ্যা সহজে বলেছে, আমি আয়ন বিনিময় পদ্ধতি করে ফেলেছি। এটা একটু ভুল হয়েছে, জারণ সংখ্যা দিয়ে আমি পরে তাহলে করে দেবো তোমাদেরকে। আয়ন পদ্ধতিটা যে শিখে নাও,
পরের দিন আমি জারণ সংকেতটা করে দেবো। প্রথমে আয়নির সমীকরণটা বের করে নিয়েছি, দিয়ে জারণের অর্ধবিক্রিয়া লিখলাম, বিআর মাইনাস টু বিআর মাইনাস বিআর টু প্লাস টু ই। বিজারণের অর্ধবিক্রিয়াটা লিখলাম। এবার এখানে দেখো প্রথমটাই রয়েছে টু ই আর পরেরটাই রয়েছে টেন ই। তাহলে সমান করার জন্য কি হবে, 1 নম্বরকে 5 দিয়ে আর 2 নম্বরকে 1 দ্বিগুণ করতে হবে। সেটাই করেছি। করলে আসছে 10 বিআর মাইনাস প্লাস 2 বিআরও 3 মাইনাস প্লাস 12H প্লাস অ্যারো 6 বিআর টু প্লাস 6H2O। এবার যেটা আমি করেছি, সব কটা থেকে 2 কমন নিয়ে বাদ দিয়ে দিয়েছি। 5 বিআর মাইনাস প্লাস বিআরও 3 মাইনাস প্লাস 6H প্লাস তৈরি হবে 3 বিআর টু প্লাস 3H2O। সুতরাং আয়নিক সমীকরণটি হবে কত, সমিত সমীকরণটা 5 KBr প্লাস KBrO 3 প্লাস 6HCl তৈরি হবে 3 Br2 প্লাস 6 KCl প্লাস 3H2O। এটাই হলো আয়নিক সমীকরণ। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ইউটিউব থেকে হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যদি ফেসবুক থেকে দেখো তবে অবশ্যই পেজটা ফলো করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।